বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাংবাদিকদের অনুরোধ করে বলেছেন তাকে যেন মাননীয় শব্দে সম্বোধন না করা হয়। 10 জানুয়ারি রাজধানীর বনানী শেরাটন হোটেলে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ অনুরোধ করেন। সভায় ঢাকার একজন সাংবাদিক নেতা তারেক রহমানকে মাননীয় বলে সম্বোধন করলে প্রতিক্রিয়ায় তিনি বলেন, দয়া করে আমার নামের আগে মাননীয় সম্বোধন করবেন না। তিনি আরও জানান, দীর্ঘদিন দেশে থাকতে না পারলেও সারাক্ষণ তার মন দেশের সঙ্গেই ছিল। তারেক রহমান বলেন, প্রতিহিংসা বা প্রতিশোধের পরিণতি কী হতে পারে তা দেশের মানুষ 5 আগস্ট দেখেছে। মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে কমিয়ে আনতে হবে। মতপার্থক্য যেন মতবিরোধের পর্যায়ে না যায়। দেশে ফিরে বিভিন্ন স্থানে সফর করেছেন উল্লেখ করে তিনি বলেন, তার কাছে মনে হয়েছে নতুন প্রজন্ম একটি দিক নির্দেশনা ও আশার খোঁজ করছে। শুধু নতুন প্রজন্ম নয়, সব প্রজন্মই একটি গাইডেন্স প্রত্যাশা করছে। যারা রাজনীতি করেন তাদের প্রতি মানুষের অনেক প্রত্যাশা রয়েছে। সব প্রত্যাশা পূরণ করা সম্ভব না হলেও রাজনীতিবিদরা যদি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করেন তাহলে জাতিকে সঠিক পথে এগিয়ে নেওয়া সম্ভব হবে। সিনিয়র সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ের উদ্দেশ্যে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে তারেক রহমান সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে সরাসরি শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তার সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।